শনাক্তকরণের কাজটা দেরিতে হলেও যদি শুরু হয় তাহলে ভালো। জাস্টিস মান্থা হাইকোর্টের বিচারপতি, তার ছবি লাগিয়ে যখন পোস্টার লাগানো হলো, মেনকা গম্ভীরের মামলায় তিনি অর্ডার দেননি নাকি, ওয়ারাজ অন্য কোনো একজন ব্যক্তি তার মামলায় নাকি প্রোটেকশন দিয়েছেন। কি প্রোটেকশন? বলেছেন যদি কোনো মামলা করতে হয়, এফআইআর করতে হয়, কোর্টের অনুমতি নিতে হবে। রাজ্য সরকার অনুমতি নিচ্ছে না কেন? সেই শুভেন্দু অধিকারী যখন দিনের পর দিন হেড স্পিচ দিয়ে যাচ্ছে, রাজ্য সরকার একবার অনুমতি নিয়ে মামলা করছে না কেন? আদালত কি বলেছে? এফআইআর করবে না, বলেছে অনুমতি নিয়ে এফআইআর করবে। একটা দরখাস্ত দেখাতে পারবে তার আদালত অনুমতি নিতে এসেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? একটা পোস্টার পড়লো কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকাকে উনি প্রোটেকশন দিলেন না বলে একজন হাইকোর্টের জজের ছবি পড়ছে। ভারতের বিচার ব্যবস্থার উপর আমরা শুনেছিলাম ইন্দিরা গান্ধীর জামানায় ভয়ঙ্কর আক্রমণ হয়েছে জরুরি অবস্থার কালো দিনগুলোতে। ভারতের বিচার ব্যবস্থার উপর আজকে বিজেপির আমলে একটার পর একটা আক্রমণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সর্বোচ্চ জায়গায় পর্যন্ত আঙুল উঠছে, কিন্তু এই রকম ভাবে মামলা করে সরকারের দুর্নীতির মুখোশকে উন্মোচন করবার জন্য আইনজীবীদেরকে আক্রমণ করা, শারীরিক নিগ্রহ করার ঘটনা আর কোথাও ঘটেনি। ভারতে ঘটেনি, ভারতেও ঘটেনি, পৃথিবীতেও ঘটেনি। একমাত্র এই পশ্চিমবাংলায় মমতার শাসনকালে ঘটল। তার কারণ বুঝতে পারছেন উনি যে ওনার দিন ঘনিয়ে আসছে। যত এটা বুঝতে পারছেন, ও রিয়েলাইজেশন হচ্ছে ওরা একটা করে অস্ত্র চলে যাচ্ছে, তখন ও বুঝতে পারছে এবং রিয়াক্ট করছে, রিটালিয়েট করছে। ও নিজেকে ছাড়া কাউকে পছন্দ করে না। একজন স্বার্থপর বদমাইশ, খারাপ, দুর্নীতিগ্রস্ত, চৌর্যতান্ত্রিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ।